বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনারা দেখলেন, আপনারা উপস্থিত ছিলেন। আমি আজকে বাংলাদেশের মানিকগঞ্জ এক আসনে থেকে আমি মনোনয়নের সমস্ত কাগজ তুলে ধরছি। আমাদের 4,808টা ভোটের সমর্থনের কাগজ তুলে দিয়েছি। আমি মহোদয়ের কাছে সাবজেক্ট করছি। আমাদের এইখান থেকে আমাদের সাতটা বাতিল করছে, 3টা মনে হয় এখানে দেওয়া যাইতেছে, 7টাই নাকি এই তো দেওয়া যায়। এই যে তারা সিগনেচার না করাতে আমাদের আজকে মনোনয়ন বাতিল হইলো। তো আমি আজকে বইলা যাইতেছি যে বাংলাদেশ আমাদের যে আগে নির্বাচনটা ছিল, আমাদের মাননীয় সংসদ যারা সদস্য হিসাবে আমরা যারা এখানে আমরা বসছি, আমাদের সকলের মধ্যেই কতটির মধ্যে আমাদের 2টা নাকি কয়টা বাতিল হয়েছে, আমারটাই বাতিল হয়েছে। মানে আমারটা একবারেই বাতিল হয়ে গেছে। এর মধ্যে আর আমার আপিলের কোনো সুযোগ থাকার আমি মনে করি নাই। আপিল করবেন, আপিল করবো যে আমি যে আপিলেই তো একই অজুহাত, গতবারের একই অজুহাত। আমাদের এই বাংলাদেশ সরকার আমাদের এই যে একটা বছরে 24 সালে নির্বাচন, আজকে 26 সাল আছে। এই 26 সালের নির্বাচনে আমাদের কোন পার্থক্য, কোন জায়গায় একটা অক্ষর পরিবর্তন করছে, যেটা শেখ হাসিনা কইরা যে নির্বাচন দিছে, আজকে আমার ভাগ্য এই নির্বাচনের এই একই অত্র একই। আমরা বাংলাদেশ সরকারের কাছে এবং সমস্ত বিশ্ববাসীর কাছে আমি বইলা যাইতেছি যে আমি বারবার নির্বাচনে আমি অংশগ্রহণ করি। আমাদের এই নির্বাচনগুলা বাতিল করা হয় 1% ভোটের সমর্থন। আচ্ছা, বাংলাদেশ ধরেন আমরা 1% ভোটটা আমারে এই যে দিয়া দেয়, আমরা 1% ভোট দেখা যাইতেছে চেয়ারম্যান, মেম্বার, গাড়ি ছিলেন, লাইআপ, পুলিশ, বিডিআর পুলিশ নিয়ে আসে আমাদের এলাকা পেয়েছে। এই যে 1% যারা সমর্থন দেয় তাদের বাড়ি যায়, তারা চেয়ারম্যান, মেম্বার সমস্ত চকে থেকে দাবড়িয়ে আইনা ধরে। মানুষ এমনিতেই ডরে কাঁপতে 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 আমাদের মানে এই করে, মানে আমাদের বললো যে আমরা ডরে এমনিতে বাঁচি না, দাদা তোমরা কিসের শৈলী বেড়াতো, আমরা তো আমরা বাড়তে গ্রাম পেয়েছি আমাদের। আমরা এই 1% বাংলাদেশে জানি, 1% নামে কোনো না থাকার আমরা সকলে জানি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। আমাদের নির্বাচনটা করা হোক, এই বাংলাদেশ সরকার জানি আমাদের বাতিল না করে। আমি মহামান্য সরকারের কাছে আমি আবেদন করলাম, আজকে আমার এই যে মহোদয় যে আমাদের নির্বাচনের যে বইগুলা বাতিল করলো, আমার কোন অজুহাতে, একটাই অজুহাত, আমার সমস্ত ব্যাংক বাইলিস আমার কোনো দেনা নেই। ভাই আপনি বলতে চান যে যেহেতু শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নাই, সেক্ষেত্রে এই 1%ও লাগবে না, এটা আপনি বলতে চান? আমাদের এই যে 1% তো আমি আগে বলছি, 1%টাই কি 1% আমার জন্য কেন লাগবে? স্বতন্ত্র বই করছে, আমরা এই যে আমাদের যে নিয়ম কানুন দিছে, নিয়ম কানুনের মধ্যে আমাদের বইয়ের মধ্যে তো আমরা 14 জন 17 জন ব্যক্তি 18 জন ব্যক্তি আমরা সই করছি, 18 জন কই, মানে 3 আর হইলো 2 5 5 আর হইলো 14 এইটি ব্যক্তি আমরা ওই মূল বইতে সই করছি। তারপরের থেকে আমরা যে এই যে 1%-এর থেকে যে আমরা 5 জন বাকি রেখে যে 1%-এ যে আমরা সইটি করলাম 4,808টা ভোটের, এর মধ্যে এই 8 জনটাই ফোন দিল, 10 জনটাই না দেয়া দিল আমাদের বাতিল করা। আমি মহামান্য সরকারের কাছে আমি বাংলাদেশ থেকে বলতেছি, আমার মানিকগঞ্জ জেলায় আমি আব্দুল আলী ব্যাপারী বলতেছি, আমাদের কোনো অজুহাত না রাইখা আমাদের এই 1% বাতিল করে আমাকে নির্বাচনে রাইখা নির্বাচন করা হোক। আমাদের ভোট দিবে, আমার বিশ্বাস আমার ভোটটা আমি দিব।
আমার যদি তারা ভোট দেয় নিব, না নেয় আমার ভোটটা আমার দেওয়ার জন্য সুযোগ করে দাও।